নমস্কার, আমি বর্ষা সিং TNI 24 আপনাকে স্বাগত জানাই। আসুন আজকে এক নজর দেখে নিই আজকে মুখ্য সমাচার। 2002 সালের ভোটার তালিকায় তার নাম রয়েছে। দীর্ঘদিন রাজ্য পুলিশে চাকরি করেছেন, হঠাৎ করে তার নাম বাদ গেছে, আর তাতেই ক্ষোভে ফুঁসছেন রাজ্য পুলিশের প্রাক্তন কর্মী সাবিল আলী শেখ। তার দাবি, তিনি সংখ্যালঘু বলে তাকে চক্রান্ত করে কেন্দ্রীয় সরকার তার নাম বাদ দিয়েছে। তার নাম ও পদবি সবকিছুই ঠিকঠাক থাকলেও চাকরির শংসাপত্র থেকে শুরু করে প্যান কার্ড প্রতি জায়গাতেই রয়েছে সাবিল আলী শেখ, কিন্তু ভোটার তালিকায় তার নাম সাবিল শেখ। যাবতীয় নথি জমা দেওয়ার পরেও সাপ্লিমেন্টারিদের নাম বাদ যায়। আজ কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে পুনরায় নাম তুলতে এসে একরাশ ক্ষোভ উপড়ে দিলেন তিনি। জনসমক্ষে জানালেন, আমরা সংখ্যালঘু, আমরা বিজেপিকে ভোট দেই না, আমরা তৃণমূল সরকারকে ভোট দেই, আর তাই চক্রান্ত করে তাদের নাম ভোটের তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে। সুনামিতে ডাক দেওয়ার পর যাবতীয় নথি জমা দেওয়ার পর প্রাক্তন পুলিশ কর্মী, তারপরেও কেন তার নাম ওঠেনি তালিকায়, এটাই একমাত্র ক্ষোভ। বর্তমানে তার দাবি সমাধান করে সে যেন নাগরিকত্ব পান এবং নির্বাচনে ভোট দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট TNI 24। সবিল আলী শেখ। কোথায় বাড়ি আপনার? আমার বাবা নাম গরিব শেখ, বাড়ি মোলান্দি গ্রাম, কালীগঞ্জ থানা। আজকে কোথায় এসেছেন, কেন এসেছেন? আমার নাম 2002-এ ভোটার লিস্টে নাম ছিল সবিল শেখ। তারপর 2025-এ আমার নাম হয়েছে সবিল আলী শেখ। এই হেতু আমাকে একটা নোটিশ করেছিলেন ওনারা, আমি দরখাস্ত করেছিলাম, যেহেতু আমাকে নোটিশ করেছিলেন যে তোমার নামের মিল নাই। তো আমি হিয়ারিংয়ে আমি সব ডকুমেন্ট দিয়েছি। আমি আধার কার্ডে আমার সবিল আলী শেখ, ভোটার কার্ডে সবিল শেখ ছিল, কিন্তু আমার প্যান কার্ডে সবিল আলী শেখ, আমার পেনশন পিপি অর্ডারে আমার সবিল আলী শেখ। ওই পিপো থেকে আমি পেনশন পাই। আমি 35 বছর চাকরি করেছি। কিসে চাকরি করেছেন? আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি করেছি। আমি তারপরে কি এমন হলো যে আপনার নামটা কাটা গেল? সেইটা আমি দেখছি আমাকে চক্রান্ত করে এই কেন্দ্রীয় সরকার, মোদী সরকার আমার নামটা ইচ্ছাকৃতভাবে, আমি মুসলিম যেহেতু আমাকে বাদ দিয়েছে। যেহেতু মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না, তৃণমূল সরকারকে ভোট দেয়, এই হেতু মোদী সরকার আমার নামটা বাতিল করে দিয়েছে। এটা আমি সজোরে বলবো, উচ্চস্বরে বলবো। এটা এখন আপনি কোথায় এসেছেন? এখন আমি আবার নতুন করে বলেছে, কি বলে এটাকে, সাপ্লিমেন্টারি না কি বলছে, এটা আপিল করেছি, অনলাইনে আপিল করেছি আমি। তো আবার আমার সবাই বললো যে এইটা ফর্মটা আবার জমা করে আসতে হবে। তাই আমি জমা করার জন্য এসেছি। এখন প্রশাসনিকভাবে এনারা নিষেধ করছেন যে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন আর আপনাকে জমা করতে হবে না, আপনারা বাড়ি চলে যান। মানে এই যে বাদ চলে গেল আপনার নাম, আপনি এতদিন সরকারি চাকরিটা করতেন, রাজ্য পুলিশের চাকরি করতেন। আমি রাজ্য পুলিশের সরকার করেছি, আমার নামটা কেন বাদ গেল? আমি যে আমাকে হিয়ারিংয়ে আমাকে ডেকেছিলেন, তখন তো আমি এই ডকুমেন্টসগুলোই দিয়েছিলাম। আমি পিপি অর্ডার দিয়েছিলাম যে আমার নাম সবিল আলী শেখ। আমার যদি 2002-এ যদি সবিল শেখ থাকে, তা সেটা সংশোধন করে আমাকে সবিল আলী শেখ করে আমাকে ভোটার লিস্ট কেন করলো না? সেটা করা উচিত ছিল। সেটা তাহলে হিয়ারিং অফিসার সে দেখেনি। এই যে হিয়ারিং অফিসার, তার নাম আছে, দেখছি। তাহলে হিয়ারিং কি চাইছেন? আমি চাইছি যাতে আমি এই সরকারের আমি ভোটার লিস্ট আমার নাম থাকে এবং আমি নাগরিকত্ব থাকে, আমি যাতে ভোট দিতে পারি, আমার সেই ব্যবস্থা আমাকে সরকারকে করতে হবে। আমার ফ্যামিলিতে শুধু আমার নামটা বাদ গেছে, তাহলে আমার নাম দেখে আমার ওয়াইফ পার হলো, আমার ছেলে মেয়ে সবাই পার হলো, আর আমি বাদ গেলাম। আমার হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমি বাদ গেলাম, ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলি। আমি রিটায়ার করেছি, আমি 2009 সালে মার্চ মাসে রিটায়ার হয়েছি। 9ই মার্চ 2009-এর 9ই মার্চ আমি রিটায়ার করেছি। তারপর থেকে তো পেনশন পাচ্ছেন? হ্যাঁ, পেনশন পাচ্ছেন? আমি পেনশন পাই, শুধু পেনশন। পিপি অর্ডার আছে, এই যে পিপি অর্ডার আমি দিচ্ছি, দেখেন পিপি অর্ডার।